কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ জন সক্রিয় সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রেক্ষিতে গত ৮ই জুলাই ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫টায় বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুল বুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলমগুলি খাল এলাকায় ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা ২টি দেশীয় ১নলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি কোস্টগার্ডের নিকট জমা প্রদান করে। এছাড়াও উক্ত সময় ডাকাত সদস্যদের নিকট হতে জিম্মি থাকা একজন জেলেকেও উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন বাগেরহাট জেলার মোংলা থানা, তৈবুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস অভিযান ও কঠোর অবস্থানের কারণেই সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো অনেকটা দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের সকল সক্রিয় ডাকাতকে দস্যুবৃত্তি পরিহার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি।